আসসালামু আলাইকুম। এখানে আমি এক বাটি ময়দা নিচ্ছি। তো আজকে একটা খাস্তা খাস্তা রেসিপি বানাবো, বিকেলের নাস্তা। তো ময়দা দিয়ে নাস্তাটা আমি বানাবো, আর ময়দা দিয়ে বানালেই ভালো হয় বেশি। আপনারা ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি সয়াবিন তেল। তেল আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল আর লবণটা দিয়ে ময়দার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম মোট করে দেখবেন যে মোট হয়ে থাকে, তাহলে বুঝবেন তেলের সাথে ভালো করে ময়ান করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু নর্মাল পানি, পানিটা এক চটে বেশি দেওয়া যাবে না। ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম একদম বেশি না, নরমও না, শক্তও না। আমরা রুটির যে ডোটা করি ওই রকমই ডোটা হবে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এখন দিয়ে দেবো এখানে একটা আলু কাটছি। আমি এখানে পুরটা তৈরি করব আলু আর গাজর আর অল্প একটু মাংস দিয়ে। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েও করতে পারেন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেরকম খান ওরকমই দিতে পারেন। গাজরটা আমি একটু পরে দেবো, কারণ গাজরটা ফ্রোজিং করা। আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প করে হলুদ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না। মাংসটাকে আমি সেদ্ধ করে এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো গাজর। এখানে কিন্তু পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। আর এখানে যদি আপনারা গোটা টমেটো দেন তাহলে কিন্তু আর সসটা দেওয়ার প্রয়োজন নেই। এই তো পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ময়দার ডোটাকে নিয়ে 3টা ভাগে ভাগ করে নিব। ভাগ করে পাতলা করে রুটি বেলে নিব। এরকম করে 3টা ভাগে ভাগ করে পাতলা করে রুটি বেলে নেব। এরকম পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি আমি। তো এখানে এখন তেল দিয়ে দেব। এখানে এখন আমি ময়দা ছিটিয়ে দিতেছি। এখন এরকম পরোটার মতো ভাজিয়ে নিব। এখানে আবার তেল লাগিয়ে দিতেছি। এখন
এখন পরোটার মতো করে আমি এখন পাতলা করে আবার রুটি বেলে নেব। পরোটাটা এরকম পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এখন একটা ছুরি নিচ্ছি, ছুরি দিয়ে সমান করে কেটে নেব 4-5টা। এইভাবে করে রুটি কেটে নিচ্ছি, এইভাবে দিয়ে দিব। আর রুটিটা সমান করে নিতে হবে। এখানে আমি পুরটা দিয়ে দেবো এখন। এখানে আমি একটু ময়দা গলায় রাখছি, এভাবে লাগিয়ে দেব যাতে খুলে না যায়। দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দেব। একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন এরকম করে সবগুলো বানিয়ে নেব আগে। নাস্তাগুলো ভাজার জন্য এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলো দিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, উল্টিয়ে দিতেছি। আর চুলার জালটা কিন্তু একদম পুরোপুরি বাড়ানো যাবে না, আবার একদম লোতেও না, মিডিয়ামে রেখেই ভাজতে হবে, সুন্দর একটা কালার চলে আসবে। নাস্তাগুলো এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি, এখন উঠিয়ে নেব। তেলটা এরকম ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। এরকম একটা টিস্যুর উপরে রাখলে তেলটা কিন্তু টিস্যুতে ই করে নেবে, শুষে নেবে। তো বাকি যে নাস্তাগুলো আছে আমি একই রকম করে ভেজে নেব। এই তো খাস্তা খাস্তা নাস্তার রেসিপিটা বানানো হয়ে গেছে, বিকেলের নাস্তা। দেখুন দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম গরম গরম দেখুন। আমি কিন্তু কালারটা খুব বেশি করিনি, এরকমই। দেখুন উপরটা কিন্তু একদম মচমচে, ভেঙে যাচ্ছে। সবগুলো একদম গরম গরম, ধরা যাচ্ছে না। তো এখান থেকে একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। প্লেটে একটা কেটে দেখাচ্ছি। একদম খুব সহজ একটা রেসিপি কিন্তু, আর খুব অল্প উপকরণেই কিন্তু বানানো যায় রেসিপিটা। দেখুন ভেতরটা। আপনারা চাইলে কিন্তু বিকেলে খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন।